আপনারা আমার নারীদেরকে বেশ্যা বললেন, এই কথাটা কি আপনারা বলতে পারেন? পতিতা বললেন, আপনারা যে পতিতা বললেন, এটা কি বলতে পারেন আপনারা? আমি আপনাদেরকে বলি, আপনারা আলেমরা বলেন, যত আলেম আছেন সবাই আমাকে বলেন, আপনারা কোরআনে কি বলা আছে? কোনো সতীসাধী নারীর উপর যদি কেউ অপবাদ দেয়, 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তাকে 80 বেত লাগাও। 1 নাম্বার। 2 নাম্বার, আম্মা আয়েশার ব্যাপারে যখন এই অপবাদটা দেওয়া হলো, সেম অপবাদ, তখন আল্লাহ বলছে লানত এদেরকে যেখানে পাইবে শাস্তির আওতায় আনো। রাসূল এনে শাস্তি দিয়েছেন। মা মরিয়মকে একই কথা বলেছেন। আপনারা যে বললেন না প্রতিটা, কি মা মরিয়মকে মানে ইহুদি আলেম রাব্বাই সাদ্দুসাইরা তারা বলেছে যে ভ্রষ্টা। এটার কারণে আল্লাহ গজব দিয়েছেন। তাহলে আপনারা হিজবুত তওহীদের মেয়েদেরকে পতিতা কি করে বলতে পারেন? আমি দেখলাম এই কওমি মাদ্রাসা আপনারা মেয়েদের প্রতি আপনাদের মারাত্মক আপনাদের একটা মানে নেগেটিভ ধারণা, একটা ক্রোধ, একটা ক্ষোভ। মেয়ে মানুষ কথা বলতে পারবে না, মেয়ে মানুষের কাপড় দেখতে পারবে না, মেয়ে মানুষের চেহারা দেখলে আপনাদের মানে সমস্ত কি শুরু হয়ে যায় আল্লাহ জানে। এই যে ব্যাপারগুলি আপনারা করছেন নারীদেরকে নিয়ে, এটা কি উচিত হলো? আপনারা আমাদের মেয়েদেরকে পতিতা বললেন। দেশে আইন নাই তো, আইন থাকলে তো আপনারা প্রত্যেকে আজকে গ্রেপ্তার হইতেন এই শব্দটা বলার কারণে। আল্লাহর শাস্তিকে ভয় করেন না কেন? আল্লাহর শাস্তিকে ভয় করেন আপনারা? সরকারকে আপনারা বললেন কি, কেফায়েতুল্লাহ আজহারি কি বলল, যে কেফায়েতুল্লাহ আজহারি বলল কি সবাই থাকবে, শুধু হিজবুত তওহীদ থাকতে পারবে না, আস্তানা গোড়ায় দিতে হবে। গতকালকে সে আমার বাসার চারদিকে যেভাবে অরাজকতা সৃষ্টির জন্য নাটক করেছে, এসব নাটক বাদ দেন। আপনারা এসব নোংরা রাজনীতি করেন, আমরা তো নোংরা রাজনীতি করি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নাটক বুঝতে পেরেছি। আপনারা ওই পিছনে বাহিনী ঠিক করে রাখছেন, লাইভ চালাই দিয়েছেন, চালাই দিয়ে আমার বাসাকে টার্গেট করে হুমকি দিয়া আপনারা এই যে দেখা যাচ্ছে সেলিমের বাসা মানে আমরা কিছু বললে তখন শুরু হয়ে যাবে এবার মারামারি।